রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজ যেহেতু রবিবার, তো তোমাদের দাদাভাই সবাই বাড়িতেই আছি, সেই জন্য আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। কারণ কি, রবিবার দিন সারাদিন সারা সপ্তাহ পরে একটা দিনই তো ছুটি পাই, সেই জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠি। আর এখন যেহেতু শীতের বেলা, তো অত সকালে উঠেই বা কী করবো, অন্য দিন তো সকালে উঠি আর প্রতিদিনই তো সকালবেলায় উঠেই তো সব কাজকর্ম করতে হয়। সেই জন্য না একটু দেরি করে উঠেছি ঘুম থেকে। আর উঠে তারপরে চা টা খেয়েছি, তো বাকি সমস্ত কাজগুলো আমি করে নিয়েছি। আর তোমার দাদাভাই আজকে বাড়িতে থাকা সত্ত্বেও ঘরে থাকতে পারেনি, তার অনেক কাজ ছিল। তো আমার গপুকে নিয়ে দেখো বসে আছি একা একাই। আজকে সারাদিন যেমন অন্য দিনের মতন যেমন রাখি, সেরকমই আজকের দিনটাও আমার গেল। তাই বলছি সেটা। তারপরে আমার গপুকে নিয়ে যে বসে আছি, দেখো ও খেলা করছিল। আর জানো, আমার গপু তো খুবই আনন্দ, এইগুলো খুবই ভালোবাসে। আর ওর ঘোরা পেলে তো আর কিছুই লাগে না। তো আজকে একটু খুশি খুশি লাগছে, তার কারণ হলো বাড়িতে তো একটা অনুষ্ঠান আছে, বিয়ে অনুষ্ঠান। তো সেই উপলক্ষে সকাল সকালই প্যান্ডেল ফ্যান্ডেল সব রেডি হয়ে গেছে, সব বাস টাস এসে প্যান্ডেলও হয়ে গেছে। কারণ কি, আমি তো একদমই ওইদিকে যেতে পারিনি, অন্য কাজগুলো করছিলাম, সেই জন্য। তারপরে একটু উঠোন দিয়ে হাঁটাহাঁটি করলাম। আর আমার গপু না ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে পারেনি, তার কারণ হলো যেই মাসিদের যেই ভাইটার বিয়ে, তো তার সাথে একটু গেছিলো কোথায় কাজে। তো সেখান থেকে আসতে আসতে না অনেকটা দেরি হয়ে গেছে। আর সকালবেলায় চা বিস্কুট খেয়েই গেছে, আর অনেক বেলা হয়ে গেছিলো। এসে আর কিছু খাওয়া দাওয়া করেনি। তারপরে ওদের হাতে হাতে একটু কাজগুলো করলো, কারণ কি ওরা একা মানুষ তো খুব অসুবিধে হয়ে যায় একাদের কাজ বাজ করতে। তো যেহেতু তোমার দাদাভাই বাড়িতে ছিল রবিবার, তো বললো, আর ওই মাসিটা না খুবই ভালোবাসে তোমার দাদাভাইকে, তো বললো যে একটু করে দাও আমাদের হাতে হাতে। তো সেই জন্য আর আমাকে বললো যে তুমি একটু কষ্ট করে করে নাও, আমি একটু ওদেরকে হেল্প করি। আমি ঠিক আছে, কোনো অসুবিধে নেই, অন্য দিনও তো করি আমি, তো আজকেও করে নেব। আর যেহেতু এখন গপু ঘুমিয়ে গেছে, তো সেই জন্যই সকাল থেকে না আমি ভিডিও করতে পারিনি। কারণ সকালবেলাটাই ওদের প্রচুর চাপ থাকে, রান্না বান্না সব কিছুই একটা ঝামেলা। ওই সকালের ইটা চলে গেলে তারপরে আমার একটু ফ্রি হই। আর ও যখন যখন ঘুমোয় তখন সেই ফাঁকে ফাঁকে আমি কাজগুলো করি, তাতে আমার কোনো অসুবিধে হয় না। অ্যাডজাস্ট করে নিয়ে এখন শিখে গেছি অ্যাডজাস্ট করা। তো যাই হোক, আর দেখো আমার একার সংসার, তো আমার একারই করতে হবে, কেই বা করে দেবে আমাকে। যতদিন করে দেওয়া সেটা তো করেছে, আর সবারই তো সংসার আছে, আমার মাই বা কতদিন থাকবে। তারপর আমার গপুও দেখো ঘুম থেকে উঠেও গেছে। আর তারপরে এখন ও গাড়ি চালাবে আর সারা উঠোন দিয়ে। তো আমি একটু, যেহেতু গপু উঠেছে, তো প্যান্ডেল হয়েছে এখনো পর্যন্ত ও দেখেনি, খেলা করছিল, ওইদিকে কাজ চলছিল, সেই জন্য আমি নিয়েও যাইনি। কারণ কি, কখন একটা বাস ফাস পড়ে যাবে, কোনো অসুবিধা হবে, সেই জন্য, যেহেতু ছোট মানুষ। তারপরে এই দেখো এখন ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে এই যে ওকে আমি একটু ঘুরতে নিয়ে এসেছি। তো আমার গপুর টাটা দিচ্ছিল, ওই যে যেই মেসোটা গেল, তো দাদা হয়, সেই জন্য তো টাটা দিচ্ছিল। আর আমি দেখো গপুকে গাড়িতে বসিয়ে সারা উঠোন আমি ঘুরছিলাম। আর আমার গপু তো খুব খুশি হয়েছে। আর এদিকে প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু কাপড়গুলো গুটিয়ে রেখেছে, যেহেতু সব ছোট মানুষ বা আরও অনেক বাচ্চারা আছে, সবাই আসবে দেখতে বা কে কখন ছিঁড়ে ঠিড়ে দেবে, সেই জন্য ওরা গুটিয়ে রেখেছে। তো আমি বাবুকে নিয়ে সারা উঠোন দিয়ে দেখো ঘুরছি। আর আজকে না যেহেতু আর টাইম নেই, হাতে 2 দিন বাকি আছে বিয়ের, সেই জন্য তো ওই মাসি আমাকে বলেছিল যে সবাই মিলে হাতে হাতে একটু তত্ত্ব সাজিয়ে দিবি। তা আমি বললাম, দেখো মাসি, ও তো ছোটো, আমার বাবু তো ছোটো, ওকে নিয়ে তো আমার সম্ভব নয় সাজানো। তা আমি বললাম ঠিক আছে, তো তোমাদের ছেলে দাদাভাইয়ের কথা বলেছি, যে তোমাদের ছেলে ও ভালো তত্ত্ব সাজায়, তো রবিবার করে ও করে দেবে, কারণ রবিবার দিন তো ওর ছুটি থাকে। তো সেদিন বলো ও একাই করে দেবে। তো রবিবার দিন যেহেতু বাড়িতে আছে, সে সকাল থেকেই একদম এত কাজে ব্যস্ত যে বাবুকে একটুখানি নিয়ে যে ঘুরবে খেলবে, সেই সময়টুকু পায়নি। তো সেই জন্য ওরও মনটা খারাপ লাগছে। তারপর বলছে ঠিক আছে চলো, অন্য দিন হবে। আর আমার বাবু দেখো একাই খেলবে, সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। তো ও না পায় না, ওই যেই পাটা রাখার যেই চাকাটা যেখানে ঘুরছে, পা রাখার যে জায়গাটা, তো সেটা ও এখনও পায় না, যেহেতু এখনও ছোট, তো সেই জন্য। আর আর দেখো তোমাদের দেখালাম, ওপরটা দেখো কত সুন্দর লাগছে, প্যান্ডেলটা না খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেল করাটা আর ডেকোরেশন দারুণ হয়েছে। আর যেহেতু জায়গাটাও না খুবই ছোট,
উঠোনটা বেশি একটা বেশ চওড়া নয়, কারণ ওপরে একটা আম গাছ আছে, তো আর পুরো প্যান্ডেলটা হওয়ার পরে পুরো বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এই করতে করতেই না আমাদের মানে সন্ধে হয়ে গেছে। আর তোমার দাদা ভাই ওই দেখো ঘরের মধ্যে করছে, মানে তত্ত্ব সাজাচ্ছে। আর আজকে একদমই মানে টাইম পাইনি, তো সারাদিন ওই কাজ করে করে দিন কেটে গেছে ওর। আর সে আমরা 5টার সময় না খেয়েছি, একদম অবেলায় খেয়েছি। আর সারাদিনটা মানে না খেয়ে আমাকে বলে যে তুমি সবসময় কিছু না কিছু খেয়ে নেবে, আর আমি না একদম খিদে সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়েছিল। তো মাঝে আমি বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়েছিলাম, সকালে চা বিস্কুট খেয়েছি, তারপরে মুড়ি মেখে খেয়েছিলাম, তারপরে একদম ভাত খেতে খেতে পুরো সেই 5টার সময় খেয়েছি। ও এসে স্নান টান করেছে, বললাম এখন স্নান টান করে তারপরেই যাও তত্ত্ব সাজাতে, কারণ কি তত্ত্ব সাজাতে গেলে অনেক টাইম লাগবে, তো হয়ে উঠবে না। আর তোমার দাদাভাই ভালো তত্ত্ব সাজায়, তো সেই হিসেবেই। আর দেখো এই খাওয়া দাওয়া করে এসছে, তো ও 2-3টে সাজিয়েছিল। আমি তখন উঠোনে বাবুকে নিয়ে গাড়ি চালাচ্ছিলাম, আর এদিকে এসে দেখি 2-3টে সাজানো হয়ে গেছে। তো এই দেখো, আর ও না খুব ভালো তত্ত্ব সাজায়। আর আমাদের বিয়ের সময় না মানে ও নিজেই তত্ত্ব সাজিয়েছিল, বিয়ের মার্কেট নিজের হাতেই করেছে, আমিও মানে দুজনে মিলেই আমরা মার্কেট করেছি বিয়ের সময়। আমার তো আমার কেউ ছিল না, কারণ কি আমার ভাই তখন খুবই ছোট ছিল, আমার বোনেরও বিয়ে হয়ে গেছিলো, সে আসতে পারেনি, অনেক পরে এসছে। তো আমার বিয়ের মার্কেট আমরা দুজনে মিলেই করেছিলাম, এই বড় বাজার থেকে বিয়ের মার্কেট করেছি। তো দেখো নিজের মানে কেউ যদি লোকজন না থাকে তাহলে আর কি করার আছে। তো যাই হোক, খুব আনন্দ করেই কেটেছে। তো আমার বিয়ের সময়ও না তোমার দাদাভাই সাজিয়েছিল, কিন্তু এমন দিন মানে বিয়েটা হয়েছিল আমার, এত ঝড় বৃষ্টি মানে গেছে সেই দিন না, কোনো কিছুই ভালোভাবে হয়নি। পুরো সারা দিনটা ভালো গেছিলো, একদম সকাল থেকে পুরো 3টে পর্যন্ত না পুরো দিনটা ভালো গেছে। 3টের পরে এত জোর ঝড় শুরু হয়েছিল, আর আমার বিয়েটা হয়েছিল পুরো বৈশাখ মাসে, আর বৃষ্টির জন্য পুরো মাটি হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, সব কিছুর পরেও না একটা জিনিসই মানে সেই দিনগুলো মনে পড়লে খুবই কষ্ট হয়, যে এমন পরিস্থিতি গেছে আমার বিয়ের সময়। কিন্তু সব ভুলে তারপরে সেই একটা জিনিসই মনে পড়ে, যে ঠিক আছে চলো সব কিছু ছেড়ে দাও, লাইফে সব ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেইটা আমার জীবনে সবথেকে দরকারি জিনিস সেটা হলো আমার ভালোবাসার মানুষকে তো আমি পেয়েছি, ব্যাস আমার আর কিছু চাই না, আমার আর কিছু দরকার নেই। তো সেটাই আনন্দ ফুর্তি, সে আবার পরেও আসবে, কিন্তু যেই দিনটা যায় সেই দিনটা তো আর আসে না। সে আমরা অনুষ্ঠান করলে বা বিবাহবার্ষিকী করলে তখন হয়তো আবার সেই রকমভাবে সাজিয়ে ডেকোরেশন করে হয়তো করতেই পারি, সেটা কথা নয়। কিন্তু সেই বিয়ে বলে না মানুষের বিয়ে একবারই হয়, সেই জন্য তো সেই দিনটা না খুবই মিস করি, মানে খুব কষ্ট হয় সেই দিনগুলো মনে পড়লে, এমনই পরিস্থিতি গেছে। তো যাই হোক, আর এদিকে তত্ত্ব সাজাচ্ছিল, আর আমি আমার গপুকে নিয়ে দেখো একটু বসে আছি। তো অনেকটাই না রাত হয়ে গেছিলো, তো আমি বললাম যে আর কতক্ষণ, তা বললো ঠিক আছে বেশি নেই আর হয়ে গেছে। তো মোট 15টা তত্ত্ব মানে সাজানো হবে। তো মানে মিষ্টি টিষ্টি যেহেতু ফল, ওগুলো তো আগে থেকে দেওয়া যাবে না, সেই জন্য, কারণ ওগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখো এখানে 15টার মধ্যে মানে 10টা কমপ্লিট হয়েছিল, 4টা বাকি ছিল, এই 5টা বাকি ছিল। তো সেই 5টা রেখে দিয়েছে, আর যেগুলো হয়ে গেছে সেগুলোকে পুরো গুছিয়ে টুছিয়ে তারপরে আমরা ঘরে চলে এসেছি। আর দেখো আমার গপুকে খাটের ওপর বসিয়ে দিয়েছে, আর আমার গপু তো খেলা করছে। আর আমার গপুকে দেখো, এত রাত হয়ে গেছে, 10টা বাজে, যেই মানুষ 8:30 বাজলেই ঘুমিয়ে যায়, সেই মানুষটাও মানে আমাদের সঙ্গে আজকে পুরো রাত পর্যন্ত জেগে আছে। আর ওই তোমাদের বললাম আমার গপু একদম মানে আনন্দ ফুর্তি পেলে একদম ওর ঘুম ঠুম কিচ্ছু থাকে না, খাওয়া পর্যন্ত থাকে না, ও এত খুশি হয়, মানে সারাক্ষণ ঘোরো ওকে নিয়ে খেলা দাও, কোনো অসুবিধে নেই, ওর কোনো অসুবিধে নেই। তো দেখো অনেকক্ষণ খেলছিল, ওইখানে বসেও খেলেছে, তারপরে গাড়ি চড়েছে, তারপরে আবার তোমার দাদাভাই যখন ছাদাচ্ছিল ওই নামার জন্য খুব করছিল, কিন্তু একদম নামতে দিনি। আর একটা কথা বলা হয়নি, সেটা হলো সকালবেলা তোমার দাদাভাই যে বেরিয়েছিল, ওই যে যে তত্ত্ব সাজাচ্ছিল বসে, যে কার্পেটগুলো, তো ওই কার্পেটটা এনে লাগানো হয়েছিল ঘরে, আর কতটা সুন্দর লাগছিল ঘরটা। তো যাই হোক, আর আমরাও না এখন এসছি কিন্তু ঘরে, আর অত রাত হয়ে গেছে, আর জানি এখন পুরো শরীরটা পুরো ছেড়ে দিয়েছে জানো, এখন পুরো বিছানায় মানে বালিশে মাথা দিলেই পুরো ঘুম চলে আসবে। তোমার দাদা ভাইয়েরও সেম। আর আমার গপু তো একদমই ঘুমোতে চাইছে না, মানে ও ঘুমোবে না, ওকে বারবার বলছি বাবু ঘুমোবে না, বলছে না ও ঘুমোবে না, ওই দেখো না বলছে ঘুমোবে না।
ও খেলা করবে। আর লাইট যতক্ষণ বন্ধ না করবে ততক্ষণ ও জেগে থাকবে। সেই জন্য আমি বললাম কি যে তোমার দাদাভাইকে যে খাওয়া দাওয়া করবে, বলছে না কিছু খাবো না, কারণ কি অবেলায় খেয়েছি না, একদমই খিদে পাইনি। তা আমি বললাম ঠিক আছে আমিও কিছু খাবো না, তো চলো আমরা শুয়ে পড়ি, এখন অনেক রাতও হয়ে গেছে আর একদম সকালে উঠে খাবো। তো যাই হোক বন্ধুরা, আর এখন লাইট টাইট বন্ধ করে না, কারণ না করলে ও ঘুমোবে না আমার গপু, সেই জন্য লাইট বন্ধ করে এখন শোবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না। আর আনন্দ ফুর্তি তো সবসময় লাইফে থাকে না, তো যখনই পাই সেটাকে ধরে রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখা আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। চলো টাটা।